নমস্কার। আমরা পরিমিতি যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যার নাম হচ্ছে ট্রাপিজাম। ঠিক আছে, আশা করি তোমরা এর আগে যে চ্যাপ্টারগুলো আমি করিয়েছি সেগুলো নিশ্চয়ই ভালো করে প্র্যাকটিস করছো। ঠিক আছে, তো দেখো এটা একটা ট্রাপিজাম, ABCD একটা ট্রাপিজাম। ঠিক আছে, যার AB এবং CD এই দুটো বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এই তির্যক বাহুগুলো কি সমান্তরাল আছে? নেই, দেখো নেই, শুধুমাত্র AB এবং CD এই দুটো হচ্ছে সমান্তরাল। তো এই ট্রাপিজামের কী আসে কোশ্চেন, আমাদের কীভাবে সলভ করতে হয়, এখানে আসতে পারে পরিসীমা। আমরা জানি পরিসীমা মানে কি, চারটা বাহুর যোগফল। ABCD যদি থাকে, ধরো এই বাহুটা দৈর্ঘ্য A, এটা B, এটা C, এটা D যদি থাকে, তাহলে এর পরিসীমা হচ্ছে সমান A প্লাস B প্লাস C প্লাস D, অর্থাৎ চারটা বাহুর যোগফল। আর ক্ষেত্রফল সমান হচ্ছে, এর সূত্র হচ্ছে হাফ ইন্টু, দেখো এই যে দুটো সমান্তরাল বাহু হচ্ছে না, এই সমান্তরাল বাহু দুটোর যোগফল, সমান্তরাল বাহু দুটির যোগফল। এগুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু এই যে দুটো সমান্তরাল বাহু আছে এদের মধ্যে লম্ব দূরত্ব। ঠিক আছে, লম্ব দূরত্ব বা উচ্চতা, লম্ব দূরত্ব বা উচ্চতা। ঠিক আছে, মোটামুটি আমাদের এই দুটো নিয়ে আমাদের অঙ্কগুলো পরপর সলভ করতে থাকি। যদি কখনো কিছু সূত্র লাগে, বা কোনো কনসেপ্ট লাগে, সেগুলো আমি পরে বলছি। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলা আছে, প্রথম অঙ্কে বলা আছে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 16 আর 20। একের দাগে বলছে একটি ট্রাপিজাম, অবশ্যই ছবি আঁকবে। ঠিক আছে, 16 আর 20, দুটো বাহু দেওয়া আছে 16 আর 20। এবার বলা আছে এদের উচ্চতা কত দেওয়া আছে, 10, এইটা দেওয়া আছে 10। ঠিক আছে, অলরেডি সব কিছু ডেটা আমাদের দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল বের করার জন্য যা যা লাগবে দেওয়া আছে অলরেডি। সূত্র কি, হাফ ইন্টু 20 প্লাস 16 ইন্টু 10 হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি যোগফল ইন্টু উচ্চতা, তাই না? তাহলে কত হলো, 2 5 10 কেটে দাও, 16 আর 20 36 ইন্টু 5, তাহলে হচ্ছে গুণ করলে কত, 180। ঠিক আছে, নেক্সট বলা আছে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 15 আর 20। সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য কত বলা আছে, 15 20, তাহলে এটা 15, এইটা কত আছে 20। এই উচ্চতাটা কিন্তু আমাদের এখানে বের করতে হবে, উচ্চতাটা বের করতে হবে। দেখো কোশ্চেন, দেখো সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত, উচ্চতাটা বের করতে হবে। এবং এখানে আছে ট্রাপিজামের ক্ষেত্রফল 175 দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে সূত্র কী জানি, হাফ ইন্টু 20 প্লাস 15 সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা কিন্তু নেই এইচ, এইটা মানেই কত 175, এখানে এটা দেওয়া আছে, তাই না? তাহলে 20 আর 15 কত, 35, 35 এইচ সমান, এই একের দুইটা যখন তোমার সমান চিহ্নের ওদিকে যাবে, ডান দিকে যাবে, তখন কী হবে, 2 এর 1 বা 2 দিয়ে গুণ হয়ে যাবে, ডবল হয়ে যাবে। ঠিক আছে, একের দুইটা 2 দিয়ে দিকে গুণ হয়ে যাবে, উল্টে যাবে, তখন কত হবে, 175 2 দিয়ে গুণ করলে হবে 350। তাহলে এইচ সমান এইচ সমান 35 10 মানে 350 বাই 35, কাটাকাটি করলে কত হচ্ছে 10, তাহলে এইচের মান দাঁড়াচ্ছে 10। ক্লিয়ার, দুটো হয়ে গেল। নেক্সট আমরা করব, দেখো 3 নম্বরটা কি বলেছে, একটি ট্রাপিজাম আকৃতির খালের ক্ষেত্রফল। তিনে কী দেওয়া আছে, একটা ট্রাপিজাম আকৃতির খাল। ঠিক আছে, তো এর ক্ষেত্রফল কত দেওয়া আছে, 640। ঠিক আছে, খালটির উপরের দিকে 10 মিটার এবং নিচের দিকে 6 মিটার চওড়া। ঠিক আছে, এবার এখানে একটা 6, একটা হচ্ছে 10, আমি এটাকে 6 দিচ্ছি, এটা 10 দিচ্ছি, একই বিষয়, দুটো পাড় আর কি, 6 আর 10। তো বলছে তো খালটির দৈর্ঘ্য বলা আছে, মানে একটু চওড়া আর কি, এখানে বলা আছে কি 640 হচ্ছে ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু এই যে খালটা মাঝে যে অংশটা আছে, এই যে কতটা চওড়া, এইটা ধরে নিচ্ছি এইচ। ঠিক আছে, তাহলে আমি করব হাফ ইন্টু 10 প্লাস 6 ইন্টু উচ্চতা, এইটা কত দেওয়া আছে, 640। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, তাহলে 16H সমান 640 ইন্টু 2, রেখে দাও, 2 দিয়ে গুণ করার দরকার নেই, দুইটা একের দুইটা 2 হয়ে যাবে, রেখে দাও, কাটাকাটি করি, 16 4 64 0, তাহলে এইচের মান দাঁড়ালো কত, 80। ঠিক আছে, 80। নেক্সট
4 কি বলা আছে, ABCD একটা ট্রাপিজিয়াম, ABCD একটা ট্রাপিজিয়াম, ABCD। এই ABCD ট্রাপিজিয়ামের AB এবং CD হচ্ছে সমান্তরাল, তবে AB এবং CD সমান্তরাল করাই আছে। AB লেস দ্যান CD, এইটা হচ্ছে এর চেয়ে ছোটো বলা আছে। CD দেওয়া আছে 6, এটা দেওয়া আছে 6, ঠিক আছে। এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে কত, 4, এটা দেওয়া আছে কত, 4। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলও দেওয়া আছে 16, ঠিক আছে, দেওয়া আছে, দেখো কোশ্চেন না। তাহলে AB বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই বাহুটা কত, এই বাহুটা কত, আমি এই বাহুটা ধরে নিচ্ছি x, ঠিক আছে, আমাদের সুবিধার্থে। তাহলে 1/2 ইন্টু 6 প্লাস এক্স ইন্টু 4, কেন সমান্তরাল বাহু দুটো দেখো, একটা বাহু 6, একটা x, তাহলে 1/2 ইন্টু 6 প্লাস এক্স ইন্টু 4 সমানই হচ্ছে 16 করতে পারি, ঠিক আছে। ওর দেখো এই 4 4 16 কাটতে পারো, ঠিক আছে, তোমার যেটা সুবিধা হবে কাটাকাটি সেটা আমরা করে নিব, ঠিক আছে। তাহলে এই দুইটা ওদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 6 প্লাস এক্স সমান 4 2 8, তাহলে এক্সের মান দাঁড়াচ্ছে কত, 6টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত দাঁড়াবে 2, তাই না, 6টা দাঁড়াবে হচ্ছে 2, ঠিক আছে। অসুবিধা হলে 2 বার 3 বার চালিয়ে দেখবে, ঠিক আছে, এগুলো সমস্যা হওয়ার কথা না, কারণ একটাই সূত্রে আমরা অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক করছি। নেক্সট আমরা করব 5-এর দাগ। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 336 বর্গ সেমি, ক্ষেত্রফল দেওয়া আছে অলরেডি। সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 5:7, তাদের লম্ব দূরত্ব দেওয়া আছে। দেখো এই ট্রাপিজিয়ামের তোমাকে দেওয়া আছে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 7 অনুপাত, তাহলে আমরা কী করবো, এক্স ধরে নেব, তাই না। এটা দেওয়া আছে 5:7 দেওয়া আছে, তাহলে আমরা কী করবো, এটাকে অনুপাতে ধরে নেব। তোমাকে দেওয়া আছে লম্ব দূরত্ব 14, এটা দেওয়া আছে, তাহলে এইটা দেওয়া আছে মানে আমাদের এটা করতে সুবিধা আছে। ছোটো বাহুটির দৈর্ঘ্য কত, ছোটো সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য, অর্থাৎ এইটা চেয়েছে। তো আমরা যেটা জানি সেটা পড়বে ফেলি প্রথম, 1/2 ইন্টু 7x 5x, 1/2 ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু 14 বলতে কি উচ্চতা, তাই না, সমানে কতটা আছে 336, কারণ ক্ষেত্রফলটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এবার কাজ কি, আমরা কাটাকাটি করবো, দেখো এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে, এভাবে কাটা যায়, হ্যাঁ, কারণ তোমার 14-র সঙ্গে এটা কাটা যাবে, 14 2 28, 14 4 56, ঠিক আছে, কাটলাম। তাহলে 12x ওর 7 5 12, 12x, এই দুইটা একদম গুণ করে দিকে বসাচ্ছি। দেখো ক্যালকুলেশন কিন্তু একটু স্টেপ জাম্প করে করতে হবে, নাহলে কিন্তু করা যাবে না। x সমান এটা কত হবে 12, দেখো 12 4 48 আবার কেটে যাচ্ছে, তাই না, x সমান বেরোচ্ছে 4, x এর মান বেরোবে 4। কিন্তু এখানে তোমাকে চেয়েছে ছোটো সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত, তাহলে ছোটো সমান্তরাল বাহু কত 5x, তাই এইটার দৈর্ঘ্য চেয়েছে, তাহলে 5x মানে কি 5 ইন্টু 4, অর্থাৎ অ্যান্সার হবে 20। ভালো করে দেখবে, না হলে এক্সের মান যদি কোনো অপশান যদি 4 থাকে তোমরা 4 করে দিয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা করব কত হলো ওটা 5, এরপর করবো আমরা 6। বলছে কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটি 3 গুণ, সেম অঙ্ক, জাস্ট ওটা অনুপাতে ছিল, এটা হচ্ছে কি ভাষায় দেওয়া আছে 3 গুণ। 3 গুণ মানে কি বলা আছে, এটা যদি x হয় এটা হচ্ছে 3x, ঠিক আছে। ছোটোটির দৈর্ঘ্য উচ্চতা সমান, এটা ভালো অঙ্ক, দেখো বলছে ছোটোটা যে দৈর্ঘ্য সেটা উচ্চতা সমান, অর্থাৎ ছোটোটার দৈর্ঘ্য কত, এইটা ছবিটা একটু এটা মাপে আঁকে তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা ধরো আছে, ধরো এইটা A B C D হয়েছে, তাহলে উপরটা হচ্ছে সমান্তরাল বাহুর, এই বাহুটা হচ্ছে x, এটা হচ্ছে 3x। তারপরে যেটা বলা আছে যে তোমার ছোটোটির দৈর্ঘ্য উচ্চতার সমান, অর্থাৎ ছোটোটার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে x, সেটা হচ্ছে উচ্চতার সমান, তাহলে এটাও নিশ্চয়ই x হবে, এইটার দৈর্ঘ্য এটার সমান বলেছে, তাহলে এটাই x হলে এটাও x হবে, হবে তো। তোমাকে আবার বলেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্র বলেছে 162 বর্গ সেমি, তাহলে ট্রাপিজিয়ামের উচ্চতা কত, তাহলে আমরা যেরকম জানি ক্ষেত্রফল দিয়ে করে যাই, 1/2 ইন্টু 3x প্লাস এক্স ইন্টু উচ্চতাও কি x, এখানে উচ্চতা x, তাই না, সমানই হচ্ছে কত 162, ক্ষেত্রফল আছে 162, ঠিক আছে। তাহলে এটা কত 4x, তাহলে 4x, এটা 3 আর 1 4, 4x আর x করলে কত হবে 4x স্কোয়ার, এটা যোগ করলে 4x, তার সঙ্গে x গুণ করলে 4x স্কোয়ার, ওর 4x স্কোয়ার সমান 162 সঙ্গে একদম 2 গুণ করে দাও, ওদিকে নিয়ে গিয়ে গুণ করে দিলাম, কত হচ্ছে 2 2 4 2 3 মানে 324, তাহলে 4x স্কোয়ার সমান 324, ওর x স্কোয়ার সমান 324/4, এটা কাটাকাটি করলে কত হবে 4 8 32, 4 1 4 মানে
81, ঠিক আছে। তাহলে এক্সের মান কত বেরাবে, এক্স সমান দাঁড়াবে 9, এক্স স্কোয়ার সমান 81, তাহলে এক্সের মান হচ্ছে 9। এটা দেওয়া আছে ট্রাপিজিয়াম উচ্চতা কত, এক্সের মান যেটা সেটাই, এই যে এক্সের মান 9, ঠিক আছে। নেক্সট, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত, 10 আর 6। 6 আর 10। ট্রাপিজিয়ামটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, ঠিক আছে। ট্রাপিজিয়ামের এর যে ক্ষেত্রফল তার, আচ্ছা আমরা কাজ করি, এর ক্ষেত্রফলটা বের করি। কিছু নেই মানে এখানে কি আছে, এইচ, আচ্ছা এইচ, ঠিক আছে। তার মানে এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু 10 + 6 ইন্টু এইচ, এটা করলেই এর ক্ষেত্রফল, তাই না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো এটাই, কারণ আমাদের উচ্চতা পেলে আমরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটা পেয়ে যেতাম, কিন্তু যেহেতু উচ্চতা নেই আমরা এরকম রেখে দিই। এরপর তোমাকে একটা দেখো বলা আছে অঙ্কটা করার জন্য, যে ট্রাপিজিয়ামের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত, 8। তাহলে এর যে ক্ষেত্রফল তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল কত, 8। তাহলে বাহু হচ্ছে 8, তাহলে বাহু যদি 8 হয়, প্রত্যেকটা বাহু হচ্ছে 8, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার, 8 স্কোয়ার কত 64। তার মানে এটা যদি ক্ষেত্রফল 64 হয়, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ট্রাপিজিয়াম মানে এর ক্ষেত্রফল কী হবে, 64 হবে। তার মানে শর্তানুসারে বলতে পারি যে এই ক্ষেত্রফলটা মানেই হচ্ছে 64, কারণ বলেছে তোমাকে এর ক্ষেত্রফল সমান। তার মানে এর ক্ষেত্রফল যদি এর ক্ষেত্রফল আমরা বের করলাম এটা, এবং সেটাই হচ্ছে কত কোশ্চেন, মানে তোমার যেটা বের করলাম বর্গক্ষেত্র থেকে, সেটাই হচ্ছে 64। তাহলে এখান থেকে আমরা হাইট পাবো 16 এইচ সমান, এই 64 দিয়ে কত হবে 128, তাই না। দরকার নেই, 64 × 2 রেখে দাও, সুবিধা হবে। 16 × 4 = 64, তাহলে এই সমান বেরোবে 4 × 2 = 8, এই সমান বেরোবে কত, 8। কী চেয়েছে এখানে, ঠিকই আছে, হয়ে গেছে। সমান্তরাল ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদের মতো লম্ব দূরত্ব, এই যে এইচ, সেটা হচ্ছে 8, ঠিক আছে। নেক্সট, 8, একটি ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামের ওটা একটা ছবি দেওয়া আছে অলরেডি, পি এটা দেওয়া আছে এস, এটা কত দেওয়া আছে কিউ, এটা দেওয়া আছে এম, এটা কত দেওয়া আছে, নাম দেওয়া আছে এন, এটা আর, ঠিক আছে। তো এই হবে, এইটা একটা চিত্র। এই ট্রাপিজিয়ামের বলছে PQRS একটা ট্রাপিজিয়াম যার PM সমান এসান, PM, এই যে PM আর এসান এটা সমান্তরাল, এটা দেওয়া আছে সমান্তরাল, ঠিক আছে। NR সমান 9, যা যা মান দেওয়া আছে ডেটাগুলো আমরা লিখে ফেলি। এটা 9 দেওয়া আছে, PS দেওয়া আছে কত 12, তাহলে এটা হচ্ছে 12, অর্থাৎ এই অংশটা যদি 12 হয়, তাহলে দেখো তো এটাও 12 হবে, এই অংশটা 12 হবে না। আচ্ছা, তারপরে বলছে QM, এই যে QM এইটা সমান NR সমান এইটা মান, তাহলে এটা যদি 9 হয়, তাহলে এটাও 9 হবে, এইটু অংশ এটাও 9 হবে, তো ভালো করে একটু বুঝবে। এবং NR সমান SN, NR কোনটা, এই যে NR সমান SN, এটাও সমান, তাহলে এটা যদি 9 হয়, তাহলে এটাও 9, আবার এটা যদি 9 হয়, এটাও 9, এটা সমান্তরাল বলা ছিল, ঠিক আছে। যা যা মানগুলো আমার নিয়ে নিলাম। এবার বলছে এর ক্ষেত্রফল কত, তারপর তো আমাদের হয়ে গেল। তাহলে আমার ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে এটা দেখো এই অংশটা হচ্ছে 12, এদিকে 9, 12 নয় 21, এদিকে 9, মোট কত হলো 30 হয়ে গেল না, 12 আর এদিকে 9 9 18, তাহলে 30, তাহলে 30 + 12, এই যে উপরটা 12 ইন্টু উচ্চতা কত 9, এই যে 9, ঠিক আছে। তাহলে আমাদের কী বেরোচ্ছে ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু 30 এর কত 42 ইন্টু 9, 2 কাটাকাটি করো 21, 21 9 কত 189। দেখো নেক্সট আমরা করব 9 দাগ। বলছে ট্রাপিজিয়াম আকৃতির একটা জমির ক্ষেত্রফল 1640, এই ট্রাপিজিয়াম আকৃতির একটা জমির ক্ষেত্রফল হচ্ছে কত 1640, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষেত্রফল। তোমাকে বলা আছে সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য কত, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 47, ঠিক আছে। এরপর বলা আছে জমিটির বিপরীত কোণ দুটি বরাবর একটি সরলরেখা টেনে জমিটিকে দুটো অংশে ভাগ করা হলো, তাহলে টানলাম, এটা কী হলো, এতে জমিটি দুটো পার্টে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে সেটা হলো কি, ধরো A B C D,
তাহলে এখানে দুটো পার্ট, একটা হচ্ছে এডিসি এই পার্টটা, আর একটা হচ্ছে এবিসি। তোমাকে এডিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফল সূত্র। তাহলে আমাদের কাজ হচ্ছে এটা করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে একটা উচ্চতাটা বের করতে হবে। এটা হচ্ছে উচ্চতা, এটা ধরছি আমি এইচ, ঠিক আছে, এইটা হচ্ছে এইচ। এবার তুমি পুরো টোটাল সামান্তরিকটার কথা ভাবো, সরি ট্রাপিজামটার কথা ভাবো, টোটাল ট্রাপিজাম। এই যে এ বি সি ডি এই ট্রাপিজামের ক্ষেত্রফল আমরা সূত্র কী জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল 47 + 35 ইন্টু উচ্চতা। এই যে উচ্চতা, আমরা উচ্চতা দিয়ে গুণ করলে কী হচ্ছিলো, সেটা ক্ষেত্রফল বেরাচ্ছিল, কিন্তু আমাদের এখানে উচ্চতার মান নেই, এই যে লিখলাম সমান হচ্ছে 1640। কেন, দেখো এটা হচ্ছে এই ট্রাপিজামের ক্ষেত্রফল দেওয়া আছে অলরেডি 1640। তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে কথা হচ্ছে 82। তাহলে 82H 82 সমান এই দুইটা সেদিকে গেলে গুণ হয়ে যাবে, ইন্টু 2 হিসেবে রেখে দাও, গুণ করার দরকার নেই। দেখো 82 দিয়ে এটা কাটে না, দেখো 82 2 0, ঠিক আছে, 0 আছে, তাহলে 82 2 164 এটা কাটলো। তাহলে এইচের মান বেরোলো কত, 20 40। তাহলে হাইট আমাদের বেরিয়ে গেলো অলরেডি 40। এবার আমাদের কি লাগবে, আমাদের কোশ্চেনে কী আছে, ত্রিভুজটার কি ক্ষেত্রফল দেওয়া আছে। তো ত্রিভুজটার এই যে মানে বড় অংশের ক্ষেত্রফল, বড় অংশ বলতে হচ্ছে কি এডিসি ত্রিভুজ। তাহলে ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি কত 47 47 আর উচ্চতা কত বেরোলো আমাদের 40, কাটাটি করো 2 দিয়ে 20, তাহলে হলো 940। 47 থেকে 94, 940 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ভালো করে দুবার তিনবার চালিয়ে দেখো, সমস্যা থাকার কথা না। আচ্ছা, নেক্সট আমরা করব 10। এটা বলা আছে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, ভালো করে অঙ্কটা দেখবে, ঠিক আছে, দুর্দান্ত একটা অঙ্ক, লক্ষ্য করো ভালো করে। এটা একটা ট্রাপিজিয়াম যার বাহু দুটো দেওয়া আছে, একটা 11, একটা হচ্ছে 25, ঠিক আছে, একটা 11 একটা 25। এরপর দেখো, এবং অসমান্তরাল যে দুটো বাহু আছে তার একটা 15 একটা 13, এটা 15 এটা হচ্ছে 13। ক্লিয়ার, ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ ছবিতেই অঙ্কটা হবে, কথার দরকার নেই। বলছে ট্রাপিজামটার ক্ষেত্রফল কত, তো ট্রাপিজামের ক্ষেত্রফল বের করার জন্য কী লাগবে, হাফ ইন্টু 25 + 11 ইন্টু মানে সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু হাইট এইচ লাগবে, তাহলে আমাদের পেয়ে যাবো সমান চিহ্নটা থাক। আমরা প্রথমে এখান থেকে কাজটা করার চেষ্টা করি। এটা করার জন্য একটু ভালো করে দেখো, দেখো তো আমি যদি এটাকে এর উপর লম্ব অঙ্কন করি এই বিন্দু থেকে, আর এখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে কী হলো, এটাও 90 হয়ে গেল, এটাও 90। কেন, এটা দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটাও একটা অলরেডি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই টোটালটা কিন্তু 25, টোটালটা মানে এই যে টোটালটা হচ্ছে 25, কিন্তু এটা যদি 11 হয়, এটা যদি লম্ব হয়, এটাও লম্ব, তার মানে এইটুকু অংশের দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটার মান কত, এটাও কিন্তু 11। ক্লিয়ার, এটাও কিন্তু 11, এইটুকু অংশ মানে এইখান থেকে এই অবধি 11 হল। এবার দেখো আমাদের কাজ হচ্ছে, ভালো করে লক্ষ্য করবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমাদের ট্রিপলেট কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ট্রিপলেট একদম লিস্ট ভালো করে মনে রাখতে হবে। আমার ভিডিও দেওয়া আছে, ওটা ভালো করে দেখে ওই লিস্ট কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা 13 আছে, একটা ট্রিপলেট হয় 5 12 13, নাহলে কিন্তু এগুলো কষতে গেলে অনেক সময় যাবে। 5 12 13, লক্ষ্য করো এখানে এটা 13 দেওয়া আছে, তাহলে একটা 5 একটা 12, তাহলে আমি যদি এটাকে 5 ধরি, তাহলে এটা নিশ্চয়ই 12 হবে। 5 12 13 সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ট্রিপলেট 5 12 13। এটা যদি এটা যেহেতু আমি 13 দেওয়া আছে মানে একটা ক্লু দেওয়া আছে, তাহলে একটা যদি তারপর আমরা মিলিয়ে নিচ্ছি, ঠিক ভুলটা মিলিয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করো ভালো করে। তাহলে 5 12 13 হলে তাহলে 13 ছোটো বাহুটা হচ্ছে 5, এটা 12 হলো। তাহলে এটা যদি মিলে তাহলে পরেরটাও মিলবে, তাহলে এটা যদি 12 হয় হাইটটা, নিশ্চয়ই এটাও 12 হবে। ক্লিয়ার, এটা যদি 12 হয়, এইটা যদি 12 হয়, তাহলে এটাও 12 হবে। তাহলে 12 15, তাহলে এটা কত, এই বাহুটা কত না, দেখো টোটালটা 25, টোটালটা 25, তার মধ্যে এইটুকু অংশ এখান থেকে এটা হচ্ছে 11 আর এটা এইটুকু হচ্ছে 5, তাহলে 11 5 16 হয়ে গেল। 25 হতে কত বাকি আছে, 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 9, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 5, এটা 11, এটা 9, ঠিক আছে। প্র্যাকটিস করতে তো খুব স্পিডে আমরা করতে পারবো। আবার এটা ঠিক আছে না কি করে বুঝবো, দেখো এখানে ট্রিপলেট কি হলো, এটাও সমকোণী ত্রিভুজ, তাহলে 9 12 15, দেখবে এইটাও একটা ট্রিপলেট, ঠিক আছে। ট্রিপলেট বোঝার উপায় আছে অনেক, দুভাবে মানে অনেকগুলো আছে। দেখো এটি আমি কাটাকাটি করি, 3 লঘিষ্ঠ আকার করছি, 3 3 9, 3 4 12,
3 5 15, 3 4 5 তো ট্রিপলেট হয় না, 3 4 5 একদম বেসিক, 3 4 5। তাহলে একে যত আমরা কী করবো মাল্টিপ্লাই করবো 2 দিয়ে 3 দিয়ে, সেগুলো হচ্ছে একটা ট্রিপলেট। বা একভাবে করতে পারো, 9 12 15 ছিল তো, যে দুটো বাহু ছোট, যে দুটো বাহু আছে না, সেই ছোট দুটো বাহুর স্কোয়ার করো। তাহলে 9 স্কোয়ার কত 81, 12 স্কোয়ার কত 144, হয়তো যে দুটো ছোটো বাহু আছে সেই দুটো বাহুর কী করবো বর্গ করে যোগ করো, দিলে কত হচ্ছে দেখো, এটা যোগ করে দেখো, এটা হচ্ছে 225, 225 হচ্ছে তো, তার বর্গমূল করলে দেখো 15 হচ্ছে। ঠিক আছে, এটা পিথাগোরাসের উপপাদ্যতে আছে, দেখো 15 মিলে যাচ্ছে। যাই হোক, এটা প্র্যাকটিস করে করতে হবে, কিছু করার নেই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইটা লাগছে, দেখো আমরা হাইট 12 পেয়ে গেছি অলরেডি, তাহলে হাফ ইন্টু এটা যোগ করলে 36 ইন্টু 12, 2 6 12, 36কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 216। ক্লিয়ার? আর একবার বলছি, ভালো করে দেখো, আমাদের এইটা দেওয়া ছিল কোশ্চেনে 11, আর এইটা টোটালটা দেওয়া আছে 25। আমি টোটালটা বলছি, একদম এই পুরোটা 25 দেওয়া আছে। ক্লিয়ার? এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 13, এটা 15, কোশ্চেন কিন্তু দেওয়া আছে। তাহলে এটা 11 যদি হয়, আমি যদি এর উপর একটা লম্ব অঙ্কন করি, এর উপর যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে কী হবে, লম্ব হলে একদম যে শর্ট যে ডিস্টেন্সটা, যাই হোক, তো লম্ব হলে মাথায় রাখবে যে এই দুটো বাহু হচ্ছে দৈর্ঘ্য সমান, এটার দৈর্ঘ্য এখানে সমান হবে, প্লাস এটা 11 হলে এইটুকু অংশও কিন্তু 11 হবে। হলো, বসালাম। এরপর আমি কী করছিলাম, দেখো এখানে 13, এইটা হচ্ছে ক্লু 13, তাহলে 5, যেহেতু আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু সমকোণী দ্বিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী দ্বিভুজ, অতএব 13 যেহেতু আছে, আমি করতে পারি 5 12 13, এটা একটা ট্রিপলেট, তাহলে নিশ্চয়ই ছোটোটা 5 হবে, এটা 12 হবে, এটা 13 হবে, মিলে গেল। আমি কি করলাম, এটা ঠিক আছে কিনা আরেকটা বোঝার চেষ্টা করলাম, পরেরটা, এটাও দেখো ছিল 15, তাহলে 15 দিয়ে কিন্তু একটা ট্রিপলেট করা যায়, প্লাস এখানে 12 দেওয়া মানে বেরিয়ে গেছে, তাহলে এই 12 মানটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে 12 15 যদি হয়, এটা দেখো 9 12 15 একটা ট্রিপলেট হয়। ঠিক আছে, এটা একটা ট্রিপলেট, তো তাহলে 9 12 15 যদি হয়, তাহলে এই মানটা 9। এবার এই তিনটে যোগ করে দেখো যে 25 মিলছে কিনা, তার মানে অঙ্কটা ঠিক আছে। তাহলে 11 9 20 5 25 মিলে গেছে, তার মানে নিশ্চয়ই হাফ ইন্টু সমান্তরাল যে দুটো বাহু আছে তাদের যোগফল ইন্টু উচ্চতা কত 12, এটা কাটাকাটি করে দেখলে ক্যালকুলেশন করলে 216 হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, এটা বুঝতে পারলে খুব সহজে আমরা করতে পারবো, নাহলে কিন্তু অনেক বড় হবে। এটা দেখবে তো মুখে মুখে হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা করব 11 কী বলা আছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজামের সমান বাহু দুটি প্রতিটির দৈর্ঘ্য 10। সমদ্বিবাহু ট্রাপিজাম, দেখো এই ছবিটা আঁকছি, নিশ্চয়ই সমদ্বিবাহু ট্রাপিজাম মানে কি দুটো বাহু সমান হবে, নিশ্চয়ই এই বাহুটার এই বাহুটা সমান হবে না, সমান্তরাল দুটো বাহু কিন্তু মানে এর মানটা সমান হবে না, তার মানে এইটা সমান হবে এইটা। এই সমদ্বিবাহু ট্রাপিজামে কার মান দেওয়া আছে, সমান বাহু দুটো 10, তাহলে এটা যদি 10 হয়, এটাও 10। ঠিক আছে, তোমাকে বলছে সমান কোণ দুটির পরিমাপ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এইটাও 30 আর ওটাও 30, দরকার নেই আমাদের, এটা হলে হয়ে যাবে। এবার তোমাকে বলেছে ট্রাপিজামটার উচ্চতা কত, অর্থাৎ এইটা লাগবে, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উচ্চতা। আমরা অলরেডি সামান্তরিকে করেছি এই টাইপের অঙ্কগুলো। দেখো এখানে আমাদের ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। ঠিক আছে, ক্লাস 10-এ সেই সাইন তোমার sin 0 মান, sin 30 মানগুলো ছিল না, ওই মানগুলো একটু মনে রাখতে হবে। লক্ষ্য করো, আমাদের এখানে হাইট বের করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে, এটা কি, এটা একটা সমকোণ ত্রিভুজ, তাই না, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তো আমাদের sin 30 সমান হয়, মানে অ্যাকচুয়ালি sin থিটা আর কি, এখানে 30 ডিগ্রি আছে, তাই না, হলে sin থিটা সমান কী হয়, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, ক্লাস 10-এর বইতে আছে, মানগুলো একটু দেখে নিতে পারো, লম্ব বাই অতিভুজ। তো sin 30, থিটা মানে 30 ডিগ্রি, এখানে sin 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে h বাই অতিভুজ হচ্ছে কত 10, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা কি ভূমি, তাই না, h/10। sin 30-র মান কত, হাফ, h/10 মান কিন্তু মনে রাখতে হবে। তাহলে কাটাকাটি করে 2 5 10, ঠিক আছে, তাহলে এইচের সঙ্গে কোনাগুনি গুণ করলে, এইচের সঙ্গে 1 গুণ করলে এইচ, আর 5-এর সঙ্গে 1 গুণ করলে 5, তাহলে হাইট হচ্ছে কত দাঁড়াচ্ছে, 5 সেন্টিমিটার, না মিটার দেওয়া আছে, সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট আমরা করব 12। কি বলা আছে, এটাও সেম অঙ্ক, সমদ্বিবাহু ট্রাপিজামের সমান বাহু হচ্ছে 12, এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজাম, সমান বাহুগুলো 12 দেওয়া আছে, আর কী দেওয়া আছে, হাইট বের করতে বলেছে, উচ্চতা বের করতে বলেছে তোমাকে, প্রতিটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sin 60
সমান একই জিনিস লম্ব বাই অতিভুজ সাইন 60 মান কিন্তু √3/2 সমান হচ্ছে h/12 কাটাকাটি করো নিচে নিচে 2 6 12 ঠিক আছে হয় উপর নিচে বা নিচে নিচে বা উপরে উপরে কাটাকাটি করেছে হ্যাঁ ভুল করো কোনাকুনি কেটে দেবে না তাহলে এই সমান দাঁড়াচ্ছে কোনাকুনি গুণ করলে দাঁড়াচ্ছে 6√3 নেক্সট দেখো এটা হচ্ছে 13 দাগ এটা আমাদের লাস্ট অঙ্ক ঠিক আছে সুবিদ্যা স্যার এবং চঞ্চল স্যারের বই পুরোটা কভার করা আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে এটা একটা ট্রাপিজাম যার দেওয়া আছে তোমাকে এটা হচ্ছে 10 অঙ্কটা পড়ে দেখবে এটা দেওয়া আছে 20 ঠিক আছে কোশ্চেনে কী চেয়েছে অসমান্তরাল বাহু দুটো সমান বলা আছে এই দুটো সমান বলা আছে অলরেডি তোমাকে কোশ্চেনে বলেছে এর ক্ষেত্রফল 180 এবং চেয়েছে হচ্ছে তোমাকে এর হাইট কত সরি হাইট নয় এই বাহুটা এই যে অসমান এই বাহুটা এবং এই বাহুটা এই দুটো তো সমান বলা আছে এর দৈর্ঘ্য কত এটা করার জন্য আমরা ছবিতেই ক্যালকুলেশন করার চেষ্টা করব এই টোটাল বাহুটা দেওয়া আছে কত 20 এইখান থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি এখান থেকে যেহেতু সমান বলা আছে না দুটো বাহু এই বাহুটার এই বাহুটা সমান বলা আছে তো অত আমরা এখান থেকে কী করবো লম্ব অঙ্কন করলাম তাহলে যদি লম্ব অঙ্কন করি এটা 10 হলে নিশ্চয়ই এটা 10 ক্লিয়ার টোটালটা 20 তার মধ্যে এইটুকু 10 এই টোটালটা এই যে এইখান থেকে এটা 20 তার মধ্যে এইটুকু যদি 10 হয় বাকি কত পড়ে আছে 10 এই দুটো বাহু আবার সমান এটা আর এটা সমান কেন এই দুটো বাহু যদি সমান হয় এই দুটো বাহু সমান এটা হচ্ছে লম্ব দূরত্ব তাই না তার মানে এই দুটো বাহু সমান হবে তাহলে কত হবে 5 আর 5 ক্লিয়ার 5 আর 5 আমি এইটা ধরে নিয়েছি হাইটটা হচ্ছে এইচ এটা এইচ হলে এটা এইচ যে কোনো একটা নিয়ে কাজ করব ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল সূত্র কি ট্রাপিজামের হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল এই যে 20 আর এটা 10 ইন্টু উচ্চতা সমান হচ্ছে 180 ক্লিয়ার এখান থেকে আমাদের কাজ হচ্ছে উচ্চতাটা বের করা তাহলে দেখো 30h সমান 180 ইন্টু 2 দুইটা দিকে গেলে গুণ হলো 30 6 180 মানে এই সমান কত দাঁড়ালো 12 এই সমান 12 এবার এইটা আমি এখানে লিখছি 12 লিখলাম মনে পড়ছে এবার এটা তো 90 ডিগ্রি লম্ব যেহেতু এটা তো 90 যাই হোক এটাও 12 মানে এটাও 12 তো আমার যে কোনো একটা নিয়ে করলে হলো এটা 12 এটা 5 তার মানে নিশ্চয়ই এটা 13 হবে তাই না ট্রিপলেটস আমরা শিখেছি 5 12 13 আর না হলে সেই সমমিতিবিধি করবে এটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে একটা হচ্ছে 12 একটা 5 ভূমি লম্বটা আগে পরে ব্যাপার না এটা করলে কত হচ্ছে 169 যোগ করে দেবো 169 মান 13 দরকার নেই এত করতে গেলে অনেক সময় নষ্ট হবে 5 12 13 মনে রাখতে হবে ঠিক আছে তার মানে সমান যে বাহু দুটো এই বাহু দুটো কত 13 করে তোমাকে বলেছে না কোশ্চেন না যে প্রতিটি অসমান্তরাল বাহু দুটোর হচ্ছে প্রতিটি দৈর্ঘ্য কত 13 করে যেটা 13 সমান এটাও 13 সমান ঠিক আছে মোটামুটি এটা ভালো করে করো ঠিক আছে তারপরে আমরা এরপরে নেক্সট আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো হয় ত্রিভুজ না হয় বহুভুজ করবো ওকে